দেশে আবারও জোর তার চর্চা শুরু হয়েছে, জোর বিতর্ক উঠে এসেছে একটি বিষয় নিয়ে, সেটি হলো ইউনিফর্ম সিভিল কোড বা সংক্ষেপে ইউসিসি। এই ইউসিসি আসলে কি, সরকার কেনই বা আনতে চলেছেন এবং মানব জীবনের উপর বা আমাদের জীবনের উপর এর প্রভাবই বা কী পড়বে, আসলেই এটি আমাদের জন্য সুখপ্রদ কিনা, সব কিছু নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, ট্রুটেলারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রথমেই বলবো, এই ভিডিও একেবারে সম্পূর্ণ শিক্ষামূলক এবং তথ্যবহুল একটি ভিডিও। কোনো ধর্ম সম্প্রদায় বা কোনো ব্যক্তিগত মানুষকে আঘাত করার কোনো উদ্দেশ্যই আমার নেই এবং কেউ এই ভিডিওর বক্তব্যকে ব্যক্তিগত নেবেন না। তো শুধুমাত্র তথ্য সম্বলিত। তো সত্য না ভয়, ইউসিসি কোনটা? তাহলে প্রশ্নগুলো কি আসবে ইউসিসি নিয়ে? এক হলো, ইউসিসি কি, কেন এটি নিয়ে এত বিতর্ক, সংবিধানে কি এর উল্লেখ আছে, সরকার কেন এটি কার্যকর করতে চাইছে, আর সাধারণ মানুষের জীবনের প্রভাব কি হতে পারে, এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কি হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই 5-6টি প্রশ্ন নিয়ে আপনাদের প্রথমে বলবো ইউসিসি কি। প্রথমেই বুঝে নেওয়া যাক ইউসিসির অর্থ। ইউনিফর্ম সিভিল কোড, আগেই বলেছি, ইউনিফর্ম মানে এক বা অভিন্ন, সিভিল অর্থাৎ দেওয়ানি, আই রিপিট দেওয়ানি, তার মানে শুরুতেই কিন্তু দেওয়ানি অর্থাৎ পারিবারিক বিষয়কেই বলা হয় দেওয়ানি, দেওয়ানির বিষয়। তো পারিবারিক আমাদের যা কিছু বিষয়বস্তু, বিয়ে, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সূত্র, দত্তক, এই ধরনের সমস্ত পারিবারিক বিষয়গুলো হচ্ছে দেওয়ানির মধ্যে পড়ে। আর ফৌজদারি কি, চুরি, খুন, রাজহানি, এইগুলো হচ্ছে ফৌজদারির মধ্যে পড়ে। তো দেওয়ানি যখনই বলা হচ্ছে অর্থাৎ পারিবারিক বিষয়বস্তু সম্বলিত আইন। তাহলে ইউনিফর্ম অর্থাৎ অভিন্ন সিভিল দেওয়ানি, কোড সিওডি, কোড মানে হলো বিধি বা আইন বা নিয়ম। তাহলে এক কথায় অভিন্ন দেওয়ানি বিধি, আপনারা সবাই শুনছেন কয়েকদিন ধরেই। এই হলো ইউসিসি। এটি এমন একটি ব্যবস্থা যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সকল সম্প্রদায়ে বা সকল নাগরিকের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণ পোষণ, এই সকল পারিবারিক বিষয়গুলির মতো দেওয়ানি বিষয়গুলিতে একই আইন প্রযোজ্য হবে। সহজ করে বলি, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে। এটাই হলো ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ একজন হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান, সর্বপ্রকার মানুষের জন্য একই দেওয়ানি বিধি বা দেওয়ানি আইন থাকবে। আচ্ছা, বর্তমানে কি ব্যবস্থা রয়েছে? বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষের কিন্তু তাদের ধর্মের ভিত্তিতে আর কি পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন রয়েছে। যেমন ধরুন, যে হিন্দুদের জন্য এক ধরনের আইন, মুসলিমদের জন্য আলাদা আইন, খ্রিস্টানদের জন্য আলাদা আইন, জৈনদের জন্য আলাদা আইন, বৌদ্ধদের জন্য আলাদা আইন। এরকম একই দেশে একই ধরনের যে পারিবারিক বিষয়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ বা দত্তক বা ধরুন উত্তরাধিকার সূত্রের বিষয়, এইগুলো তো হিন্দুরও যা, মুসলমানেরও তাই হওয়া উচিত, খ্রিস্টান জৈনদেরও তাই হওয়া উচিত। কিন্তু এই যে আমাদের বিভিন্ন ধর্ম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, এই বিভিন্ন ধর্মের ভিত্তিতে এই পারিবারিক বিষয়গুলি কিন্তু তাদের আবার আলাদা আলাদা ব্যক্তিগত আইনের দ্বারা সেগুলো কার্যকর হয়। এবং সেই আইনগুলো কিন্তু সবসময় ধর্মের ভিত্তিতে যে আইনগুলো হয়, সে আইনগুলো কিন্তু সবসময় পরিবারের ক্ষেত্রে সেটা খুব সুখপ্রদ বা খুব সুবিধাজনক হয় না। আমি পরে আসছি সেই উদাহরণগুলো নিয়ে। এই সংবিধানে ইউসিসির উল্লেখ কি আছে, সংবিধানে ইউসিসি কি উল্লেখ আছে, এটা কিন্তু জানা ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 44 হয়েছে যে রাষ্ট্রের উচিত দেশের নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রতিষ্ঠার চেষ্টা করা। এটা কিন্তু সংবিধানে বলা আছে। একটু বুঝতে হবে, অনুচ্ছেদ 44-এ বলা হচ্ছে যে রাষ্ট্রের উচিত,
অর্থাৎ রাষ্ট্রকে চালান সরকার। তাহলে রাষ্ট্রের উচিত অর্থাৎ সরকারের উচিত যে আমাদের এই নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি আইন প্রতিষ্ঠা করা। এক দেশ এক আইন, এইভাবে দেওয়ানির ক্ষেত্রে, আবার বলছি দেওয়ানির ক্ষেত্রে, পারিবারিক বিষয়গুলির ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু দেখুন, এই ইউসিসি কিন্তু মৌলিক অধিকার নয়, এই জায়গাটাও বুঝতে হবে। সেই জন্যই সংবিধানে বলা হচ্ছে যে একটা অভিন্ন আইন বিধি প্রতিষ্ঠা করা উচিত। উচিত শব্দটা বলা হচ্ছে কারণ মজার ব্যাপার হলো আদালতের দ্বারা বাধ্যতামূলক করা যায় না। বোঝা গেল? ইউসিসি হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নির্দেশমূলক নীতির অংশ হলো ইউসিসি, কিন্তু যেহেতু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, তাই জন্য আদালতের দ্বারা কিন্তু এই আইনকে বাধ্যতামূলক করা যায় না। তাহলে কি করতে হবে? সেই কারণেই সরকার তার রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নির্দেশমূলক নীতি আমাদের প্রদান করছেন এবং সেগুলোকে কার্যকর করছেন বিল পাশ করে বা আইন পাশ করে। প্রশ্ন বলছি এবং তার উত্তরটা বলছি যাতে আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। নেক্সট হলো, সরকার কেন ইউসিসি আনতে চাইছে? সরকারের বক্তব্য অনুযায়ী প্রথমত দেশের সকল নাগরিকের জন্য আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করা, অর্থাৎ প্রত্যেকে আমরা ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ সব কিছু নির্বিশেষে আমরা সকলে সমান, আইনের চোখে সকলকে সমান নিশ্চিত করা। দ্বিতীয়ত নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা। যতই আমরা বলি নারী পুরুষ সমান সমান, এখনও কিন্তু সেই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যেই আমরা এখনও আছি, স্বীকার করি আর নাই করি। সেই জন্য কোথাও কোথাও নারীর অধিকার কিন্তু এখনও সমানভাবে প্রতিষ্ঠিত হয়নি। এই কারণেই নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করার এই আইনের মধ্যেও সেটাও কার্যকর করা হবে। তৃতীয়ত ধর্মভেদে আলাদা আইন থাকার ফলে যে বৈষম্য তৈরি হয় তা দূর করা। আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছি ধর্মভেদে প্রত্যেক ধর্মের কিছু পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন আছে, সেইগুলো যেমন আমি আপনাদের এইবার একটা উদাহরণ দেব। হিন্দুরা আইনসম্মতভাবে একটি মাত্র বিবাহ বা বিয়ে করতে পারবেন। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় বিবাহ তারা করতেই পারেন, কিন্তু সেগুলো ডিভোর্স করে তবে। তো আইনসম্মতভাবে একটি মাত্র বিবাহই কিন্তু হিন্দুরা করতে পারবেন। প্যারালেলি মুসলিমরা একই সাথে সর্বোচ্চ 4টে বিবাহ বা 4টে বিয়ে করতে পারেন, অর্থাৎ একই সাথে একজন মুসলিম পুরুষ 4 জন স্ত্রীকে রাখতে পারেন। আমি পার্থক্যটা বোঝাতে পারলাম? ধর্মের ভিত্তিতে ধর্মের প্রতি কিছু হচ্ছে না, কিন্তু পারিবারিক যে বৈষম্যটা সেটা দেখা যাচ্ছে যে মুসলিম পরিবারে এক ধরনের বৈষম্য, এক ধরনের রীতি, হিন্দু পরিবারে তার হিন্দু একটা একরকম, তাদের দুটো বৈষম্য হয়ে গেল, দুটো সমান হলো না। সমান যখনই হলো না তখন কি করতে হবে? এক দেশ এক আইন, ইউসিসির মাধ্যমে এমন একটা আইন করতে হবে যে এই বিবাহ বা বিবাহ বিচ্ছেদ, যে কোনো বিবাহ বৈবাহিক বিষয়ে এমন একটা আইন হবে যে হিন্দু, মুসলমান, জৈন, পার্সি, বৌদ্ধ সবারই একই আইন হবে। বোঝাতে পারলাম? এক্ষেত্রে চতুর্থ পয়েন্টে যাওয়ার আগে আমি একটি কথা বলবো, সেটা হলো বেশ কদিন আগেই যখন ইউসিসি নিয়ে এখন তোলপাড় হচ্ছে, তখন একজন আমাদের বিশেষ পরিচিত মানুষ, যিনি ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি একটি মিডিয়াতে এসে বললেন যে এতে শরিয়ত আইন অর্থাৎ মুসলিম পার্সোনাল ল, শরিয়ত আইন লঙ্ঘিত হবে। আমি যদি ইউসিসিকে মানি তাহলে আমার শরিয়ত আইনকে অমান্য করা হবে, আল্লাহ তাআলা আমাকে কিন্তু মাফ করবেন না। আমি আগামীকাল এই শরিয়ত আইনের ডিটেল নিয়ে যতটা পারবো আপনাদের কাছে ক্লিয়ার করব। তখন আমি আপনাদের জানাবো যে ইউসিসির সঙ্গে শরিয়ত আইনের কোনো সংঘর্ষ আছে কি না, বা কোনো রকম
কনফ্লিক্ট আছে কি না। তো আজকে সে বিষয়ে যাব না। অবশ্যই কালকে চোখ রাখবেন শরিয়ত আইন কি, শরিয়ত আইনে কি আছে এবং ইউসিসি তার প্রতিবন্ধক কি না, কালকে আমি আপনাদের জানাবো। এবার আসি চতুর্থ পয়েন্টে। চতুর্থত এক সেকেন্ড ঝালিয়ে নিই। প্রথমটা বলেছি সকলে আইনের দৃষ্টিতে সমান হবে, দ্বিতীয় বলেছি নারী পুরুষের সমান অধিকার, তৃতীয় বলেছি ধর্মভেদে আলাদা আইন থাকার ফলে যে বৈষম্য তৈরি হয়, যেমন আমি হিন্দু অ্যাক্ট, ম্যারেজ অ্যাক্ট দিয়ে বোঝালাম, সেটাকে দূর করা। চতুর্থত একটি আধুনিক ও একীভূত আইনি কাঠামো তৈরি করা, মানে একটি আধুনিক অর্থাৎ আজকের ডেটে যেভাবে আইনটা করলে, আইন সুনিশ্চিত করলে আমাদের জন্য সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে, লাভজনক হবে এবং সুখপ্রদ হবে, সেই রকম একটা আইন। আজকে এমন একটা আইন করব না যেটা আমার 25-50 বছর আগের নিয়ম অনুসারে আজকের আইন আমি বানাবো না। অর্থাৎ বর্তমানে আধুনিকভাবে এমন একটা আইন এবং সেটা একীভূত, অর্থাৎ পুরো দেশে সেটা একইভাবে সেটা কার্যকরী হবে। সো একটি আধুনিক ও একীভূত আইনি কাঠামো গড়ে তোলা, এইগুলো সরকার ইউসিসি এই সব কারণে আনতে চাইছেন। এবার আসবো প্রধানমন্ত্রীর বক্তব্যে। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় একাধিকবার বলেছেন যে একটি দেশে নাগরিকদের জন্য ভিন্ন ভিন্ন দেওয়ানি আইন থাকা, আই রিপিট, দেওয়ানি আইন থাকা নিয়ে আলোচনা হওয়া উচিত। অর্থাৎ ধর্মাচরণকে নিয়ে না, বা উপাসনাকে নিয়ে না, বা আপনি আপনার ধর্মের প্র্যাকটিস কীভাবে করবেন সেগুলো নিয়ে নয়। এইবার বলুন কোথায় কোথায় ইউসিসি কার্যকর হয়েছে জানেন? হ্যাঁ, রাজ্যের বিভিন্ন অংশে, বিভিন্ন দেশে, বেশ কিছু রাজ্যে, কিন্তু আমাদের ভারতবর্ষে বেশ কিছু রাজ্যে ইউসিসি কার্যকর হয়েছে। ভারতের কিছু অঞ্চলে অভিন্ন দেওয়ানি বিধির মতো ব্যবস্থা রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে কিছু রাজ্যও নিজস্বভাবে এ ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বা কার্যকর করেছে। তবে সারা দেশে এককভাবে ইউসিসি এখনও কার্যকর হয়নি। এই তো গেল প্রধানমন্ত্রী, সরকার, সরোধী বা সমর্থক, বিরোধী প্রত্যেকের মতামত এবং আইন সম্পর্কে আমাদের একটা বেশ পরিচ্ছন্ন আভাস বা আমরা অর্থ বুঝলাম। কারণ আমি বারবারই আপনাদের বোঝালাম যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড কিন্তু পরিবার বিষয়ক রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশমূলক নীতি আছে, বেশ কিছু নির্দেশ তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে থাকে, সেই নির্দেশমূলক নীতির একটা অংশ। তার মধ্যে যে দেওয়ানি বিভাগটা পড়ছে সেটাই হলো ইউসিসি। তো এবার সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন হতে পারে, এটা একটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের চিন্তা। সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন হতে পারে যদি সারা দেশে ইউসিসি কার্যকর হয়? তাহলে 1, বিয়ে সংক্রান্ত আইন 1 হতে পারে। 2, বিবাহ বিচ্ছেদের নিয়ম 1 হতে পারে। অর্থাৎ সেই ঘুরে ফিরে শরিয়ত আইনই আসবে, যে টিভিতে আপনারা কদিন আগেই দেখেছেন মুসলিম মহিলারা কি প্রচণ্ড ইউসিসি আসবে সেটা শুনেই কি প্রচণ্ড তারা খুশি। বেশ কিছু মহিলা কাঁদছেন আর বলছেন যে আমার সাথে যা হয়েছে তা যেন আমার মেয়ের সাথে না হয়, বা সামনের দিন যেন অন্যদের সাথে না হয়। অর্থাৎ যে কোনো মহিলাকে, যে কোনো বিবাহিত মহিলাকে 3 তালাক, অর্থাৎ তালাক তালাক তালাক, এই 3টে একই শব্দ 3 বার কয়েক সেকেন্ডের মধ্যে বলেই একটা মানুষের জীবনকে ছাড়খাড় করে দেওয়া যায়। সে তার বৈবাহিক জীবন 5 বছর হোক, 5 দিন হোক, আর 25 বছর হোক, তার সে নিঃসন্তান হোক, 5টা বাচ্চার বা মা হোক, আর 10টা বাচ্চার মা হোক, তার বয়স 18 হোক আর 48 হোক, 3 তালাক শব্দে মুহূর্তের মধ্যে একটি বিবাহিত মহিলা, মুসলিম মহিলার জীবনকে ধ্বংস করে দেওয়া যায়। সেক্ষেত্রে এই বিবাহ বিচ্ছেদের নিয়মটা যদি 1 হয় তাহলে কিন্তু বিশেষ করে মুসলিম মহিলারা ভীষণভাবে বেঁচে যাবেন। 3 নম্বর, উত্তরাধিকার আইনে
এক রকম নিয়ম প্রযোজ্য হতে পারে, অর্থাৎ উত্তরাধিকারী যে হবে তার ক্ষেত্রে যে নিয়ম, তার সম্পত্তি পাওয়ার যে নিয়ম বা অন্যান্য তার ক্ষেত্রে যে নিয়ম, তা যেন সর্বজাতির ক্ষেত্রে একই হয়। দত্তক গ্রহণ ও ভরণপোষণ সেক্ষেত্রেও অভিন্ন বিধান আসতে পারে। দত্তক গ্রহণ করা মানে আমি যদি অ্যাডপ্ট করি বাচ্চা, আর তার ভরণ পোষণের ক্ষেত্রে কিন্তু এক অভিন্ন বিধান আসতে পারে, কারণ ইসলাম ধর্মে কিন্তু সেভাবে দত্তক নেওয়ার কোনো নিয়ম নেই। তবে বাচ্চা শিশুকে তার দায়িত্ব নেওয়ার একটা আইন আছে। এ বিষয়ে আমি কালকে শরিয়ত আইন যখন বলবো সবটাই আপনাদের জানাবো। তো এই যে 5টি পরিবর্তনের কথা বললাম, সাধারণ মানুষের জীবনের উপর কী কী পরিবর্তন হবে, বিয়ে সংক্রান্ত আইন, বিবাহ বিচ্ছেদের নিয়ম, উত্তরাধিকারের আইন, দত্তক গ্রহণ ও ভরণ পোষণ, এই পরিবর্তনগুলো আমাদের জীবনে আসতে পারে এবং এক দেশ এক আইন হতে পারে। তবে আইনটির চূড়ান্ত রূপ কি হবে সেটা কিন্তু সংসদে যে বিলটা পাশ হবে, যে আইনটা পাশ হবে, সেই আইনে যে বিধিগুলো হবে, বিধানগুলো হবে, সেই বিধান অনুযায়ী ইউসিসির রূপ নির্ধারিত হবে। আজ আমি সম্পূর্ণ এই তথ্যটা আপনাদের জন্য তৈরি করেছি এবং লিখিতভাবে এনেছি, কারণ যাতে একটা পয়েন্টও না বাদ যায় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে যেন কোনোভাবে আপনাদের বুঝতে অসুবিধা না হয় বা আমার বলতে ভুল না হয়। আমি হয়তো কিছু মিস করে গেলাম বা কিছু হয়তো ভুলে গিয়ে ভুল বলে ফেললাম, সেই জন্য আজকে আমি সম্পূর্ণ লিখিতভাবে নিয়ে এসেছি। তাই সবশেষে বলবো যে ইউসিসির শুধু একটি আইনই নয়, এটি এমন একটি বিষয় যেখানে সংবিধানের সমতার আদর্শ, ধর্মীয় স্বাধীনতা ও ভারতের বৈচিত্র্য সব কিছুকে মাথায় রেখে সব কিছুর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করার প্রশ্ন কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে। তো কেউ এটিকে সমান অধিকারের পথে বড় পদক্ষেপ বলে ভাবছেন, আবার কেউ মনে করেন যে এটি বাস্তবায়নের আগে সর্বপ্রকার সম্প্রদায়ের সঙ্গে বিস্তৃত আলোচনা করা উচিত। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, বিষয়টি নিয়ে তথ্যভিত্তিক বা শান্তিপূর্ণ আলোচনা হওয়াই গণতন্ত্রের জন্য সেটা গুরুত্বপূর্ণ এবং সুখদায়ক। এই সবটা আপনাদের জানালাম। ভিডিওটা যদি সত্যি তথ্যবহুল মনে হয় এবং ইউসিসি সম্পর্কে যদি ধারণা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কেন বলছি শেয়ার করতে? প্রচুর মানুষ ইউসিসি কি সেটাই জানেন না, কিন্তু সেটা শুনেই বিভিন্ন মুখের ঝাল খেয়ে বিভিন্ন ভুল ভ্রান্তি, বিশেষ করে ধর্মের উপর বোধহয় কিছু একটা বাধা আসছে, এই রকম একটা কিন্তু কি বলবো, একটা রিউমার একটা চলছে। তো সেজন্য বলবো আপনারা আমার এই ভিডিওটা যদি আপনার মনে হয় তথ্যবহুল ঠিকঠাক, তাহলে অবশ্য করে শেয়ার করবেন, একটু লাইক দেবেন আর আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে। কালকে নিয়ে আসবো শরিয়ত আইন, অবশ্যই শুনবেন। কোরআন তো আমরা সবাই পড়িনি, বা আমরা কিন্তু অনেকেই অনেক মুসলিম বিধি, আমরা কেন অনেক মুসলমান মানুষরা জানেন না। তো কালকে শরিয়ত আইন নিয়ে যে ভয় আসছে, ইউসিসির সাথে শরিয়ত আইনের যে মারামারিটা হবে, আদৌ হবে কি না, সেই সব নিয়ে কালকের ভিডিওতে আমি ডিটেলে বলবো। আজ তাহলে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।